8 মে আমাদের ছবি রিলিজ হয়েছে, 9 মে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেও আমার বস রিলিজ হয়েছে। আমরা ছবি কোনোভাবেই পিছোইনি, হিন্দি ছবি পিছিয়ে চলে গেছে। আমাদের মানে বাক্সবন্দি হয়ে পড়েছিল ইচ্ছে 3 বছর, মানে ছবি শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কত জায়গা যে ঘুরেছি ইচ্ছে টিনগুলোকে নিয়ে নিয়ে যে ছবিটা একটু দেখো বা আমাদের একটু যদি তোমরা কিছু একটু মানে, কারণ কেউ আমাদের এই ছবিটাতে বিশ্বাস করেনি আর কেউ ওই ছবিটাকে রিলিজ করাতে চাইনি। একটা ডিরেক্টর তার ফিল্মোগ্রাফিতে আমি যখন মানে লিখবো যে আমি ভিক্টর ব্যানার্জির সাথে কাজ করেছি, বা আমি প্রবাদ প্রতিম মানুষ ব্যক্তিত্ব তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, আমি সীমাদির সঙ্গে কাজ করেছি, আমি যাদের সাথে কাজ করেছি, আমি পরেশ রাওয়ালের সাথে কাজ করেছি। একটা জিনিস হচ্ছে, তুমি চেন্নাইতে টেস্ট খেলবে, তখন তোমায় স্পিনিং ট্র্যাক থাকবে, তোমার সেইভাবে তোমায় খেলতে হবে, তোমার সেইভাবে টিম তৈরি করতে হবে। আমরা ঠিক করলাম যে পার্ট 2 বা করা হবে। নন্দিয়াদি বললেন যে হ্যাঁ তাহলে দর্শক মানে ওরা বলছেন তাহলে আমরা একটা ভাবি জিনিয়া, যেহেতু জিনিয়ার রক্তবীজটাও জিনিয়ার লেখা ছিল একদম, তো আমরা সেই কারণে ওকে বলেছিলাম, ও পার্ট 2টা তৈরি করলো। যারা যারা তোমাদের আজকে জিজ্ঞেস করছে তারাই কিন্তু একটা সময় অন্য কথা বলেছিল, সেইটা কিরকম লাগে সেই ফিলিংসটা। নমস্কার, দৈনিক স্টেটসম্যান digital.com এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি দেবযানী, আর আমার সঙ্গে রয়েছেন আজ এমন দুই মানুষ, তাদের নামটাই কাফি আর কি, তাদের নতুন করে কোনো পরিচয় আমাদের দিতে হয় না। আমার সঙ্গে রয়েছেন আজকে পরিচালক নন্দিতা রায় এবং অভিনেতা এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তোমাদেরকে প্রথমেই জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ, নমস্কার। তোমাদের সঙ্গে মানে আমাদের এই আম জনতার একটা যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার হয়ে গেছিল, মানে বাংলা নববর্ষের প্রাক্কালে, তারপরেই তোমাদের সঙ্গে তাদের একটা নতুনভাবে সাক্ষাৎ হতো নানা রূপে। গত কয়েক বছর ধরে এই ট্রেন্ড, কিন্তু 2023 সেই ট্রেন্ড ভাঙে, আসি রক্তবীজ, এবং তোমাদের কাছ থেকে আমরা যে ছবি পেয়েছিলাম তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরার একটি ছবি আমরা পাই। আর এবছর মানে গত বছরে পেয়েছি, তারপরে আমাদের ক্যালেন্ডারেও আবার পুজোটাও তোমাদের সঙ্গে জুড়ে গেছে আর কি। গত বছর ছিল বহুরূপী, এবার রক্তবীজ 2। গেল বারে যা ভুল হয়েছে খয়রাগড় ব্লাস্ট কেসের পর এবারে যেন আর না হয়। অনেকগুলো কনস্পিরেসি থিওরির জন্ম হয়েছে। স্যার জেএসএম ওদের সুপার সেল অ্যাক্টিভেট করে ফেলেছে। আমার ভাইকে মারতে পারলে না, তাই আমাকে মারার চেষ্টা করছে। কোথাও একটা বাংলা ইন্ডাস্ট্রির খুব দারুণ পাওয়ার গেম চলছে, কে এগিয়ে কে ফার্স্টে, তো কার সঙ্গে কার লড়াই সেটা নয়, সব ছবি আমাদের কাছে একটা আলাদা জায়গা নেবে। রক্তবীজ 2 কি বলবে তোমরা দুজনেই? প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন, কারণ এরপরে আর আমার বলার জায়গা থাকবে না, আমি তো জানি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ছবির রিলিজ টাইম প্রত্যেক বছরই কিন্তু আমরা গরমের সময় সিনেমা এনেছি। 2023-এ আমাদের সিনেমা ছিল ফাটাফাটি, যেটা আমরা সিনেমা রিলিজ করিনি, রিলিজ অরিত্র মুখোপাধ্যায় সিনেমা পরিচালনা করি, তোমরা পরিচালনা করো, হ্যাঁ, কিন্তু উইন্ডোজের সিনেমা। তো 2024-এ দাবাড়ু এসেছিল, 2025-এ আমার বস এসছে। যেটা গরম হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, গরমকালে উইন্ডোজের সিনেমা আসবেই। 8 মে আমাদের ছবি রিলিজ হয়েছে, 9 মে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেও আমার বস রিলিজ হয়েছে। আমরা ছবি কোনোভাবেই পিছোইনি, হিন্দি ছবি পিছিয়ে চলে গেছে, তা যুদ্ধের ভেতরেই আমার বস রিলিজ হয়েছে। তাই গরমকালে সামারে আমাদের ছবি 100% সববারে এসছে, সববারেও আসবে, সামনের বছরও আসবে, প্রত্যেক বছরই আসবে। 2023-এ রক্তবীজ এনেছিলাম, তার কারণ ওটা পুজোর বিষয়টাই পুজোর ছিল, একদমই। তার কারণ আমাদের মনে হয়েছিল যে এই সিনেমাটা পুজোর সময়, পুজোকে কেন্দ্র করে গল্পটা, আমরা পুজোর সময় ছবিটা রিলিজ করি। ছবিটা রিলিজ করলাম, রিলিজ করার পর দেখলাম যে দর্শক এমনভাবে আমাদেরকে গ্রহণ করলেন, আমাদের প্রথম থ্রিলার, সেটা এতটাই ভালোবাসলেন, আমার মনে হলো যে আরে পরের বছর আবার করি। তো সেটা দর্শকদের ভালোবাসা, হল মালিকদের ভালোবাসা, যারা এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, তাদের প্রত্যেকের ভালোবাসা, তাতে আমাদের মনে হলো যে আবার করি।
তো সেখানে বহুরূপী করলাম। বহুরূপীর পর একটা জায়গা ছিল রক্তবীজে, হল থেকে বেরিয়ে এসে সবাই বলেছিল পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই। আমরা ঠিক করলাম যে পার্ট 2 করা হবে। নন্দিয়াদি বললেন যে হ্যাঁ তাহলে দর্শক মানে ওরা বলছেন তাহলে আমরা একটা ভাবি। তারপরে নন্দিয়া মানে আমরা জিনিয়াকে বললাম যে জিনিয়া, যেহেতু জিনিয়ার রক্তবীজটাও জিনিয়ার লেখা ছিল একদম, তো আমরা সেই কারণে ওকে বলেছিলাম, ও পার্ট 2টা তৈরি করলো। তা আমাদের একটা সুবিধে হয়েছিল এখানে, যেটা নাহলে এত তাড়াতাড়ি পার্ট 2 আসতে পারতো না। যেহেতু আমরা বহুরূপী নিয়ে ব্যস্ত ছিলাম, বহুরূপীটা নন্দিয়াদির লেখা এবং আমরা বহুরূপী নিয়ে তখন শুটিং করছি, ওই ফাঁকে যেটা ছিল যে ওই পিরিয়ডটায় জিনিয়ার মতো করে এটা লিখতে পেরেছিল। তো সেইটাতে একটা সুবিধে হলো যে আমরা পরের ছবিটা করতে পারলাম। এবার তো রক্তবীজ 2 যেভাবে তার প্রচার শুরু হয়েছে, তো সে তো বারবারই বলছে যে বর্ডার ক্রস করো না আর কি। এবং এই বর্ডার ক্রস করবে না মানে আমরা সেই বলি না মানুষকে বেশি বেরো না, থেমে যাও, ব্যাপারটা তাই হয়ে গেছে। না না, এটা মানে কিন্তু অন্যরকম, অনেক ধরনের আর কি। যে যেভাবে নেবে, যে যেভাবে নেবে, কেউ যেন কারো বর্ডারটা ক্রস না করে। এর মধ্যে দিয়ে কিন্তু অনেক কথা বলা আছে। হ্যাঁ সেটাই বলছি, এটা উইন্ডোজেরও অর্ডার হতে পারে, কেউ জানো না তুমি। ওই তো সেই কি বলবে তুমি, একদম তাই। যে যেটা ভাববে সেটা তাদের জন্য সেটাই গ্রহণযোগ্য। না মানে একটা জিনিস যেটা আমি সেদিনকেও বলছিলাম শিলা দাদের, সরি শ্রেষ্ঠাকে, যে আগের বারে ওর যে গান, সেই গানের রিল এখনো চলছে। মানে বহুরূপী গত বছর এমন মানুষ যে ছবি দেখে না, হলে যায় না, এমন মানুষও তো আছে, তারাও গিয়ে বহুরূপী দেখেছে। আমরা এরকমও মানুষের সঙ্গে মানে জানতে পেরেছি। তো সেখানে গানটা কোথাও একটা নাড়িয়ে দিয়েছিল মানুষ, একটা গানটা। তো এবারেও সেরকম ভাবে কিন্তু মানুষের মনের মধ্যে একটা দোলাচল শুরু হয়েছে। মানে মোটামুটি মানুষজন ঠিক করছেন কোন ছবি দেখবেন না দেখবেন, কিন্তু কোথাও একটা পাওয়ার গেম তো চলছেই। তা এই পাওয়ার গেম নিয়ে কি বলবে দিদি? বিশ্বাস করো আমার কাছে এটা পাওয়ার গেম লাগে না, কারণ তো ছবি তো রিলিজ হবে পুজোতে। এবার যেরকম 4টে ছবি রিলিজ হওয়ার কথা আছে, ও যত ছবি রিলিজ হবে ভালো। দেখো আমরা প্রত্যেকে যারা আমরা ছবি রিলিজ করছি, আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে টেনে আনা হলে, সেটার জন্যই ছবি বানাই আমরা। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সবাই ওদের জিজ্ঞেস করলে ওদের ওটাই মূল উদ্দেশ্য। পাওয়ার গেম, নিজেদের মধ্যে পাওয়ার গেম খেলছি না আমরা। আমাদের খেলা হচ্ছে মানুষের সাথে, আমাদের খেলা হচ্ছে অডিয়েন্সের সাথে। আমরা চাই তারা আসুক, বাংলা ছবি দেখতে বাঙালিরা হলে চলে আসছে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? এটাই আমাদের উদ্দেশ্য প্রত্যেকের, আমাদের 4 জনেরই একই উদ্দেশ্য, ব্রিং দ্য অডিয়েন্স ব্যাক টু দ্য থিয়েটার্স। রক্তবীজ 2 তার যা যা ঝলক দেখতে আমরা এখনো পেয়েছি আর কি পাচ্ছি। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। শুধুই কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে। তবে করছে কে? এর আগে আমরা দেখেছি যে তুমি এমন মানুষকে নিয়ে কাজ করেছো তারপর আর কোনো কথা হয় না, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথী লেখাদি, তাদের নিয়ে তুমি একটা অদ্ভুত কাজ করে ফেলেছো। তারপরে তুমি অনেক বছর বাদে রাখি গুলজারকে আবার আমাদেরকে উপহার দিয়েছো তোমার ছবির মধ্যে দিয়ে। এবারে মজাটা হচ্ছে যে ভিক্টর ব্যানার্জি এর আগেও কাজ করেছেন রক্তবীজে, এবারে সীমা বিশ্বাস। এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু একটা আমাদের কাছে নতুন প্রাপ্তি। আমরা একটা সিনেমা করব, সেখানে বিষয় নতুন থাকবে, সেখানে অভিনেত্রী নতুন থাকবে, এবং মানে আমাদের কাছেও তো একটা বড় একটা পাওয়া, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বড় পাওয়া, বাংলা সিনেমার ক্ষেত্রে খুব বড় প্রাপ্তি, অডিয়েন্সের কাছে একটা বড় প্রাপ্তি। আর একটা ডিরেক্টর তার ফিল্মোগ্রাফিতে আমি যখন মানে লিখবো যে আমি ভিক্টর ব্যানার্জির সাথে কাজ করেছি, বা আমি প্রবাদ প্রতিম মানুষ ব্যক্তিত্ব তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, আমি সীমাদির সঙ্গে কাজ করেছি, কি আমি যাদের সাথে কাজ করেছি, আমি পরেশ রাওয়ালের সাথে কাজ করেছি। যেদিন এই লিস্টটা মানে যত বাড়তে থাকবে তত কিন্তু এই ফিল্মোগ্রাফিটা, এখন কি জানো তো, মানে আমাদের কাছে সবথেকে বড় জিনিস হয়েছে নিজেরা নিজেদের বিষয়কে চ্যালেঞ্জ করব, আরো অন্য ধরনের বিষয়, মানে এমন ধরনের বিষয়ে কাজ করব যেটা আমার মনে হবে যে না এটা আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে, আনন্দ পাচ্ছি, এইটা একটা। আর সেকেন্ড হচ্ছে নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথেও কাজ করব, এবং তাতে যেটা হবে যে তোমার মানে
দিনের শেষে যখন অ্যাট দ্য এন্ড অফ দ্যাট একটা জায়গায় তো তুমি তোমার জার্নিটা গিয়ে তুমি ফিরে তাকাবে, তুমি তখন দেখবে আমি কাদের সঙ্গে কাজ করেছি। তোমাদের ছবির ক্ষেত্রে যেটা যখন দেখা হয়, মানে সেটা থ্রিলার হোক বা যে কোনো সাবজেক্টই হোক, কোথাও যেন মানুষ নিজের সঙ্গে খুব রিলেট করতে পারে। বিভিন্ন সাবজেক্ট ধরো, মানে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন লেখার মধ্যে দিয়ে, মানে আর এই লেখার মূল কাণ্ডারি তুমি এবং তারপরে শিবুর ডায়লগ। এটা যদি একটু তোমরা বলো যে এই যে মানুষের মনের মধ্যে এই যে ছবিটা আসতে চলেছে, কিন্তু মূল কাণ্ডারি কিন্তু জিনিয়াস, এটা সেটা বলতে হবে। কিন্তু এটা জেনিয়া, কিন্তু তোমাদের এই সাবজেক্ট বা তোমরা কি বলছো এটা জানার জন্য কিন্তু মানুষ, মানে তোমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে জিনিয়া আর কি তোমার পরবর্তী প্রজন্ম হিসেবে জিনিয়া সেইভাবে সেই জিনিসটাই তুলে ধরছে। এটা যদি একটু বলো আর কি আমাদের কাছে। আমি অন্য ছবির কথা বলতে পারবো না, কিন্তু আমি এইটা বিশ্বাস করি এবং আমার মনে হয় জিনিয়াও সেটা বিশ্বাস করে, শিবুও সেটা বিশ্বাস করে, যে যদি তুমি ছবি দেখে তুমি নিজের সাথে রিলেট না করতে পারো তাহলে সেই ছবিটা সাকসেসফুল হওয়াটা খুব মুশকিল। আমার মনে হয় যে সবসময় ছবি দেখে মানে এটা তো আমার গল্প, এটা তো আমার ছবি, এই চরিত্রটাকে আমি চিনি, এই চরিত্রটা আমার পাশের বাড়িতে থাকে, এই ফিলিংটা আমি সবসময় আমার প্রত্যেকটা ছবিতে আনার চেষ্টা করি। রাতে ঘুমাও না? আপনার ওই দুইটা চোখ ঘুমোতে দেয় কই? এই দুনিয়া আর আগের মতো নাই। আমরা এতদিন পর্যন্ত উইন্ডোজ যা যা ছবি করেছে, মানে তোমরা বা অরিত্রজার ছবি, কখনো বিদেশ নয়, এবারে বিদেশ। ট্রাম্প কার্ড, মিমি, আমাদের টলিউডের দীপিকা। এটা যদি একটু মানে এখন কিন্তু এটাই যাচ্ছে, মিমি ইকুয়ালস টু টলিউড দীপিকা, এটা এখন একটা যাচ্ছে আর কি। একটা জিনিস হচ্ছে, তুমি যখন চেন্নাইতে টেস্ট খেলবে তখন তোমায় স্পিনিং ট্র্যাক থাকবে, তোমার সেইভাবে তোমার খেলতে হবে, তোমার সেইভাবে টিম তৈরি করতে হবে। এবার তুমি যখন একটা থ্রিলার বানাচ্ছ, সেই গল্পটা একটা অন্য ধরনের গল্প। এবার তুমি যাচ্ছ অস্ট্রেলিয়ান পিচ, তো তোমাকেও তো একটা বোলার রাখতে হবে যে বোলারে বল করলে যেখানে 150-এ বল আসবে। ইন্ডিয়াতে যেরকম বুমরা যখন 150-এ বল করতে শুরু করলো, ওরকম ভয়ঙ্কর বল শুরু হলো, ইন্ডিয়ান পেসাররা 3টে পেসার 150-এ বল আসছে, তখন বাইরের লোকেরা বলছে বাবা, ইন্ডিয়ান টিমে তো জানতাম স্পিনাররাই বল করে, এরকম 150-এ সবাই বল করছে। তোমাকেও চেঞ্জ করতে হবে, সব জিনিসই তোমায় চেঞ্জ করতে হবে। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধদের মারে। কিছুদিনের মধ্যেই আমরা বাংলাদেশ যাব। কাছে এসো না না এতটা মেপে না, এই আগুন এত সহজে নেভে না, নিশানা মিস আমি করি না, ভুল করে কারো হাত ধরি না। পুজোর সিনেমা মানে হচ্ছে হাই ভোল্টেজ সিনেমা, অডিয়েন্স সেখানে ঢুকছে হাই ভোল্টেজ সিনেমা, সেখানে সারাক্ষণ তোমাকে একটা এন্টারটেনমেন্টের জায়গা। আজকের জগৎ পাল্টে গেছে, একজন মানুষ, তুমি যখন একটা সিনেমা দেখছো তার ভেতরে একটা অন্যরকম উত্তেজনা থাকে, স্পেশালি পুজোর সময়। যখন তুমি সুরুচির ঠাকুর দেখছো তখন তোমার একটা এক্সপেকটেশন, কি করবে এবার সুরুচির ঠাকুর। তুমি যখন আজকে চেতলা অগ্রণী দেখছো, এবারে কি করবে চেতলা অগ্রণী। তুমি যখন ত্রিধারা দেখবে তখন একটা উত্তেজনা থাকবে, এবার নতুন কি করবে। তোমায় নতুন কিছু দিতেই হবে, কারণ অত লক্ষ লক্ষ মানুষ দেখতে আসছে, তাদের এক্সপেকটেশন তুমি তৈরি করে দিয়েছো। তুমি বলেছিলে সবচেয়ে বড় দুর্গা দেশপ্রিয় পার্ক হয়, তুমি তো আমরাই তৈরি করেছি, যারা তৈরি করেছে, এবার তারা যদি না দেয় তখন বলবে এবারে আর সেরকম হলো না। তৈরি যখন হয়ে গেছে, তোমাকে নতুন নতুন প্রত্যেক সময় দর্শকের এক্সপেকটেশন মিট করতে হবে, তোমায় করতেই হবে নতুন কিছু। সব বাংলা ভালো, মানে সব ছবির তো কন্টেন্ট ভালো হয় না, যেটা তোমাদের তখন মানুষ হলে আসবে প্রাইম টাইম বা এটা। একজন পরিচালক হিসেবে এই জায়গাটা কিভাবে দেখছো? খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের খুব কাছের স্বরূপ বিশ্বাস এবং আমাদের ইনপা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত এবং যারাই এর পেছনে রয়েছেন, আমাদের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, তারা প্রত্যেকে যে সিদ্ধান্ত নিয়েছেন খুব খুব গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসার, তাদের যে জায়গা করে দেওয়া,
সেটা মানে আজকে কোনো প্রযোজক তার গলায় কিন্তু ওই আক্ষেপের সুর থাকবে না, তার ছবির জন্য সে ওই জায়গাটা পাবে। আমি এটুকু বলতে পারি, আমরা যখন ইচ্ছে সিনেমা করেছিলাম আমরা কিন্তু কোনো প্রাইম টাইম পাইনি। আজকে একজন পরিচালক যে প্রাইম টাইমটা পাচ্ছেন তার জন্য আজকে যে সুযোগ সুবিধে করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু আমাদের প্রথম সিনেমায় পাই। তার জন্য হয়তো ভগবান আমাদের সেই আশীর্বাদ দিয়েছেন যে আমরা পুজোতে সিনেমা করবার সেই যোগ্যতা দর্শক আমাদের দিয়েছেন, আমরা সেটা করেছি। দর্শক আমাদের সিনেমা ভালোবেসেছেন, হল মালিকরা বলেছেন, জিজ্ঞেস করেন এসে পরের বছর কি ভাবছো পুজোয়। এইটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশে আবার পারমিশন চাই স্যার, ইমিডিয়েটলি। মিশন M2। এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করব, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। তুমি যখন নিজে ইচ্ছের প্রসঙ্গটা তুললে তখন একটা জিনিস মানে শেয়ার করছো, মানে ইচ্ছে থেকে তোমাদের সঙ্গে আমার সেই জার্নি শুরু হয়েছিল। একদম ইচ্ছে থেকে আজকে আমার নিজেরই সেই জায়গাটা মনে হচ্ছে আমিও সেই ছবিটা। না, সেটা একটু বলে দেওয়া দরকার, না এটা মুশকিল। একটা কথা বলে রাখি, দেবযানী সাংবাদিক হিসেবে তার একটা জায়গা রয়েছে, কিন্তু দেবযানীর আর একটা বড় পরিচয়, সেটা হচ্ছে একদিকে যেরকম সে সাংবাদিক, সেমনি দেবযানী স্বামী শ্রী মলয় লাহা আমাদের প্রত্যেকটি সিনেমা আজ অবধি যত সিনেমা নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় করেছেন তাদের প্রত্যেকটি সিনেমার এডিটর সম্পাদক হচ্ছে মলয় লাহা। তাই এটা দেবযানী আমাদের পরিবারেরই একটা অংশ আর কি। আমাদের এই জার্নিটা দেবযানী কিন্তু নিজের চোখে দেখেছে, নিজের চোখে আমরা যেভাবে গড়ে উঠেছি, যেভাবে বেড়েছি, সেটা কিন্তু দেবযানী মানে ইচ্ছে থেকেই কিন্তু এই ইন্টারভিউ নেওয়ার যে রীতিটা বা আমরা যে ওকে সেই ইন্টারভিউটা দিয়ে থাকি সেটা কিন্তু ইচ্ছে থেকেই রয়ে গেছে। তার আগেও ইন্টারভিউ কিন্তু ইচ্ছে ইন্টারভিউর আলাদা, কারণ আমার সেই স্মৃতিটা আজও একটা স্মৃতি মনে আছে। একটা ছবি সবাই করে সবাই খুব হাতড়াচ্ছে যে কবে ছবিটা আনা যায়, এবং মাঝে মাঝে নন্দনের 3 তলা হায়ার করা হয় এবং আমি লাকি সেই ছবিটা আমি মৃণাল সেনের সঙ্গে দেখতে গিয়েছিলাম। মানে আমি ভাবতেই পারছি না উনি আমার পাশে বসে আছেন এবং সেই ছবিটা মাত্র কয়েকজন আমরা দেখে বলছি যে এই ছবিটা কবে আসবে। এটা আমাদের কোথাও একটা মানে ছিল ওই আর কি। যারা যারা তোমাদের আজকে জিজ্ঞেস করছে তারাই কিন্তু একটা সময় অন্য কথা বলেছিল, সেইটা কিরকম লাগে সেই ফিলিংসটা? হ্যাঁ, ভালো লাগে। এটার মধ্যে দিয়ে না অন্য যারা ছবি করছে আগামী দিনে তাদেরও একটা ইন্সপিরেশন, তারাও ভাববে আজ আমাকে এরকম বললো, আগামী দিনে ভালো কাজ দর্শক নিলে কিন্তু আমাকে অন্য কথা বলা হবে। হ্যাঁ, হয়তো তাই, কিন্তু ইচ্ছের পেছনে অনেক স্ট্রাগল ছিল, তুমি সেটা জানো। আমাদের মানে বাক্সবন্দি হয়ে পড়েছিল ইচ্ছে 3 বছর, মানে ছবি শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মানে কত জায়গা যে ঘুরেছি ইচ্ছের টিনগুলোকে নিয়ে নিয়ে যে ছবিটা একটু দেখো বা আমাদের একটু যদি তোমরা কিছু একটু মানে, কারণ কেউ আমাদের এই ছবিটাতে বিশ্বাস করেনি আর কেউ ওই ছবিটাকে রিলিজ করাতে চায়নি। সেই সময়টা শুধু বিশ্বাসটা ছিল আমাদের দুজনের, এই ছবিটা ভালো হবে যদি রিলিজ করাতে পারি। শিবু হাল ছেড়ে দিয়েছিল, আমি ছাড়িনি। আমি শিবুকে বলেছিলাম যে শিবু, জীবনে তোমার কাছে কিছু চাইবো না, একটা জিনিসই চাইছি, ইচ্ছে রিলিজ করাও। এই ম্যাজিকটা কি করে ঘটিয়েছিল আমি জানি না, ইচ্ছে রিলিজ হয়েছিল, তারপরটা তো ইতিহাস জানে কি হয়েছিল। কিন্তু এখনো আমি বলবো যে সেই দিনগুলো, সেই মুহূর্তগুলো আমার কাছে অনেক অনেক মানে অনেক দামি। মানে এখনো সেই ওইটা ছিল বলে আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। ওই স্ট্রাগলটা যদি না থাকতো, ওই আকাঙ্ক্ষাটা যদি মনে না থাকতো, ছবি করার প্যাশনটা যদি না থাকতো সেই সময়, তাহলে বোধহয় আজকেও সেই প্যাশনটা থাকতো না। সেটা ছিল, সেটা আমরা লড়েছি, সেটা করেছি, নিজের জায়গাটা বানাতে পেরেছি। মানে এটা কিন্তু ইট অল গোজ ফর ইচ্ছে, ইচ্ছের জন্যই আজকে আমরা এই জায়গায় আছি। ইচ্ছে ছিল বলেই আগামী দিনেও আরো অনেক অনেক ইচ্ছের দেখা আমরা পাবো, মানে অন্য রূপে অন্যভাবে। তোমাদের ছবি নিয়ে কি বলবে, তুমি দর্শকদেরকে কি বলবে রক্তবীজ 2?
একদম। রক্তবীজ 2 আপনি পুজোতে একটা সিনেমা আপনার পরিবারের সঙ্গে দেখতে যাবেন, তাতে যা যা চাইবেন রক্তবীজ 2 সবকিছু তার ভেতরে রয়েছে। স্যার, হাত করার যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কে? যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, তোমার চরণ ভারত বাংলাদেশ একসাথেই রইবে। ওদের অ্যাকশন আছে, থ্রিল আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, ইমোশন আছে, পরিবার আছে, ফ্যামিলি আছে, দুই দেশ আছে, দুই দেশের আবেগ আছে, ভাই বোনের গল্প আছে, সব কিছু রয়েছে। তো রক্তবীজ 2 আমার ধারণা যেভাবে রক্তবীজ আপনার মন ভরিয়েছিল, রক্তবীজ 2 একইভাবে মন ভরাবে, আর সঙ্গে থাকবে গান। নমস্কার।